রুই মাছ হলো টানা রোগীর বরদান। নমস্কার, আমার নাম ঘাসিরাম। আপনি দেখছেন মন্ত্রকুণ্ড ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসুন, আজকে যে টানা রোগী, এই যে রোগীকে যে টানে ঘন ঘন, অনেক সময় দেখেছেন রোগীকে টানে, এবং ছোট ছেলেকে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। ছোট ছেলে বলুন, মেয়ে বলুন, তাদের ক্ষেত্রে যদি হয় তখন কি করবেন? তাদের জন্য একটি আলাদা উপায় আছে, আমি সেটা বলবো। এবং বড় বড় মানুষ, আমাদের প্রায় যে কোনো বয়সের হতে পারে, সে মানুষের জন্য আলাদা প্রয়োগ। দুজনের আলাদা আলাদা প্রয়োগ আছে। দুটি প্রয়োগ বলবো, তিনটি প্রয়োগ বলবো। তিনটি প্রয়োগ যদি আপনি শিখতে পারেন, যে কোনো টানা রোগীকে, মানে যাকে টানে, ঘন ঘন টানে, বা যে কোনো টাইম টানতে পারে, এবং এই এখন বর্ষাতের দিন চলে এসেছে, এই বর্ষাতের দিনে এগুলো বেশি হয়ে থাকে, এবং ঠান্ডার সময়ও হতে পারে। তো আজকের ভিডিওতে আমরা তা নিয়ে আলোচনা করব পুরোপুরি বিস্তারিতভাবে, যাতে আমরা টানা রোগীকে সুস্থ করতে পারি। আমরা যতজন তান্ত্রিক জগতের আছি বা তান্ত্রিক ক্রিয়ায় কাজ করছেন, আপনারা সবাই সবাই এই প্রয়োগগুলো শিখে থাকুন, কাজে লাগবে। এবং আরও অন্যান্য যে কোনো প্রয়োগ আপনারা অবশ্যই কমেন্টে লিখতে পারেন, আমি থাকলে সেগুলো আপনাদের কাছ সঙ্গে ডিসকাস করব, বা আপনাদের সাথে এগুলো বলা চলা করব। তখন আপনারা শিখতে পারবেন, এবং আপনারাও কাজ করে আপনার আশেপাশে যে রুগী থাকবে তাকে আপনি সুস্থ করতে পারবেন। ঠিক আছে? অন্যান্য ধরনের যে কোনো প্রয়োগের আপনারা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি থাকে তাহলে আমি দিব, আর যদি না থাকে তাহলে আমি কোথা থেকে দিব বলুন? সেই হলো কথা। কারণ এখন এটি একটি আমার মেম্বার মেম্বার আমাকে কমেন্ট করেছিলেন, তাই মেম্বারের রিকোয়েস্টে এই ভিডিওটি আজকে তৈরি করছি। কারণ আপনারা এমন এমন কমেন্ট করবেন যাতে আমি যেটা মোটিভেশন পাই, আর এবং আপনাদের জন্য ভিডিওটি তৈরি করতে পারি, সেই হিসাবে কমেন্ট করলে আমি ভিডিওটি বানাতে সুবিধা পাই। আর আপনারা এমন কমেন্ট করেন যেটার ভিডিও বানানো যাবে না, সেই ভিডিওগুলো বানানো যায় না। তো এই ভিডিওটা হলো কি, যে যে টানা রোগী বললাম, যে রুই মাছ হলো টানা রোগীর জন্য বরদান। ঠিক আছে? রুই মাছ সবাই চিনেন, সবাই জানেন রুই মাছ কোথায় পাবেন, বাজারে পেয়ে যাবেন। এবং এই প্রয়োগটি অনেকজন জানে হয়তো, যারা জানেন না তারা জানবেন। এবং আরো যে দুটি প্রয়োগ বলবো, সেই প্রয়োগগুলো অবশ্যই জানুন। সেই প্রয়োগগুলো হয়তো আপনার জানা নেই। যদি জেনে থাকেন আগের থেকে, তাহলে নিচে কমেন্ট করে জানাবেন যে আমি আগের থেকে এগুলো জানতাম। আর যদি না জানেন, তাহলে তো কোনো অসুবিধাই নেই। আপনি এখান থেকে শিখে নেবেন, এবং আপনি প্রয়োগ করে আপনার পাশে আসে যে রুগী আছে, টানা রুগী, যাকে টানে ঘন ঘন, তাকে এই আয়ুর্বেদিক উপায়টি দিলে পুনরায় সুস্থ জীবনযাপন করতে পারে সে। ঠিক আছে? এগুলো হলো আয়ুর্বেদিক তথ্য, আয়ুর্বেদিক ভিত্তি, আয়ুর্বেদিক দ্বারা এসব সম্ভব হয়। ডাক্তারখানায় গেলে ডাক্তারখানায় বারবার এটার ওষুধ পাওয়া যায়, কিন্তু কবিরাজি চিকিৎসায় এবং কবিরাজি আয়ুর্বেদিক জড়িবুটি দ্বারা এগুলো সম্ভব হতে পারে। আসুন আমরা এখন জানবো যে রুই মাছ দিয়ে আপনি কি করবেন। ঠিক আছে? তার আগে, রুই মাছের প্রয়োগটা জানার আগে আপনাদেরকে বলি, প্রথমে বাচ্চাদের ক্ষেত্রে, যে ছোট ছোট বাচ্চারা হয়, সেই ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে আপনি কি করবেন? যখন হঠাৎ দেখবেন ছোট বাচ্চার উপরে এই টানা হিচকি খিঁচনি আসে না, শরীর টানে একদম জড়ো করে দে ঢেলা, আর তখন সঙ্গে সঙ্গে ডাক্তারখানা নিয়ে যাওয়ার সম্ভব হয় না, তখন কি করবেন? হঠাৎ তো আপনি ভয়ে ভয়ে ভীত হয়ে যাবেন, এবং ডর লাগবে, কি করব কি না, কোথায় পাবো, যা দৌড়াবো, এরকম মনে হয়। তখন আপনাকে কোথাও দৌড়াতে হবে না, আপনার বাড়িতেই আছে সেই ওষুধটি, আমি বলে দিচ্ছি শুনুন। বাচ্চার ক্ষেত্রে তো মধু আপনি রেখে থাকবেন। মধু মধু অবশ্য যার ঘরে বাচ্চা টাচ্চা থাকে, তাদের ঘরে মধু অবশ্যই থাকে। আর যদি না থাকে, মধু আপনারা বাড়িতে রাখবেন সংগ্রহ করে। বাজার থেকে পাওয়া যাবে, নিয়ে আসবেন। অথবা এই যে মধুমক্খি যারা ভাঙে, তারা নিয়ে আসে অরিজিনাল মধু, সেই মধু রাখতে পারলে খুব ভালো হয়। তো সেই মধু রাখবেন বাড়িতে, মধু থাকবে। এবং আপনার বাড়িতেই একটি জিনিস আছে, আমি সেটাও দেখাচ্ছি আপনাকে ভিডিওর মাধ্যমে, চেষ্টা করছি দেখাবার। সেই জিনিসটি তার সাথে মিশ্রিত করে দিবেন, মিশ্রিত করে বেটে, আর সেই মধু সহিত তাকে খাইতে দিবেন, সেই ছোট শিশুকে। মানে তা সেটা সেবন করলে, সে সেবন করার ক্ষেত্রে সেটি টানা রোগটি দূরীভূত হয়। ঠিক আছে? এর একটি শক্তিশালী প্রয়োগ। এবং এর যে জিনিসটি বললাম যে আপনার বাড়িতেই আছে, সেই জিনিসটি আমি একটু পরে দেখাচ্ছি। এই কারণ বড়দের ক্ষেত্রেও যেটা বলে দিচ্ছি, ওই জিনিসটাই সেম জিনিস, কিন্তু একটু আলাদা। বড়দের ক্ষেত্রেও সেই জিনিসটা লাগবে, আপনার বাড়িতেই আছে, সেটা আমি দেখাবো ভিডিও শেষে।
আর এই যে আরেকটি জিনিস হলো কি, গাছটির নাম হচ্ছে কপাল ফুটা। নাম শুনেছেন? নাম শুনেন নেই? আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখুন কপাল ফুটা। কপাল ফুটা, কপাল ফুটা যদি পাচ্ছেন, ঠিক আছে। আর কপাল ফুটার নামটি আরো আলাদা আছে, গোল্ডেন বেরি বলা হয়ে থাকে এর নাম, ঠিক আছে। গোল্ডেন বেরিও বলা হয়ে থাকে। গাছটা দেখেই চিনতে পারবেন, গাছটা দেখলে চিনে নেবেন, তাই গাছটা দেখেই চিনে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো সেই তার শিকড় নেবেন, সে শিকড় নেবেন এবং তার সাথে এই যে মধু, মধুটা পরে দিবেন, মধুটা পরে দিবেন, ঠিক আছে। আমি সেই যে বললাম যে আপনার বাড়িতেই থাকে, সেই জিনিসটা আমি দেখাচ্ছি, সেই জিনিসটার সাথে মিশ্রিত করে বাঁটবেন সেটিকে, সেই শিকড়টিকে। স্ট্রবেরি না গোল্ডেন বেরি বলছে সেই শিকড়টি, গাছটি আমি দেখিয়ে দিচ্ছি, সেই গাছটি আপনারা দেখে চিনে নিতে পারেন। আমরা কপাল ফুটা বলে থাকি গাছটি, ঠিক আছে। কপাল ফুটা গ্রামীণ ভাষায়, আমরা গ্রামীণ অঞ্চলে কপাল ফুটা বলি, কপাল ফুটার দ্বারা এটি করা হয়। সেইটি বাঁটবেন এবং সেই যে মধু, মধু তো লাগবেই, মধুর সাথে সেটিও সেই রুগীকে সেবন করতে হবে। এরকম করলে এটি কাজ হয়। সেবন করাবেন, সেবন করাবার পরে কিছুক্ষণের মধ্যে উনি সুস্থ বোধ করবেন। এবং আরো যে বললাম, রুই মাছ হলো টানা রোগের বরদান। কি করে, এটা হয়তো আপনি জানেন, আর যদি না জানেন আমি এখন বলছি, সেটাও আপনি শুনুন। রুই মাছ যখন কাটা হয় বাজারে, তখন আপনি ওখান থেকে একটি রুই মাছের পিত, পিত যেটা রুই মাছের পিতটা নিয়ে আসবেন। পিত নিয়ে এসে আপনি কি করবেন, সেই পিতটিকে আপনার বাড়িতে নিয়ে আসার পরে প্রায় 50 গ্রাম, হয়তো 100 গ্রাম হতে পারে, এরকম ভাবে আপনি চাল নেবেন, সিদ্ধ চাল, সিদ্ধ চাল যেটা ভাতের চাল, ঠিক আছে। সেই ভাতের চাল নেবেন এবং সেই চালের সাথে সেই রুই মাছের পিতটিকে গুঁড়ো করে চটকে একদম মানে মোলায়েম ভাবে মাখিয়ে, একদম পুরো চালের মধ্যে মাখিয়ে দেবেন, পুরা মাখিয়ে দিবেন। পুরা মাখিয়ে দেওয়ার পরে 100 গ্রাম প্রায় হয়তো চাল হলে হয়ে যাবে, ওর থেকে বেশি নেবেন না, 50 থেকে 100 গ্রাম নেবেন, ঠিক আছে। তখন সেটিকে আপনি রোদ্দুরে শুকনো করবেন, রোদ্দুরে শুকনো করে দেওয়ার পরে পুরো শুকনো হয়ে যাবে। পুরো শুকনো হয়ে যাওয়ার পরে সেটি আপনি আপনার বাড়িতে যে কোনো জিনিসের ভিতরে, একটি কৌটার ভিতরে রাখবেন। এখন যখন সেই টানা রোগী আপনি দেখতে পাবেন বা টানা রোগী আপনার কাছে আসবে, সেই টানা রোগীকে আপনি কেমন করে প্রতিকার করবেন, সেই যে চাল আপনি রেখেছেন তৈরি করে, ওষুধ তৈরি করে রেখেছেন, সেই চাল মাত্র 2 থেকে 3টি দিবেন বড় লোকের ক্ষেত্রে, ঠিক আছে। ধ্যানপূর্বক শুনবেন কি বলছি। বড় লোক যদি হয় তাকে 2 থেকে 3টে চাউলের দানা দিবেন খাতে, ঠিক আছে। অনেক সময় দেখেন টানার পরে দাঁত কপাটি লেগে যায়, দাঁত এরা একদম বন্ধ হয়ে যায়, দাঁত খুলতে চায় না। তখন আপনি কি করতে পারেন, এই দাঁতের উপরে দিয়ে সেই 3টি বা 2টি 3টির লেগে উপরে দিবেন না, সেই চালগুলো এই দাঁতের উপরে রুগীর ঘষে দিতে পারেন, পুরো জোরসোর ঘষে দিলেও তার অ্যাকশন ভিতরে চলে যায়, আর রুগী কিছুক্ষণের মধ্যে সে টানাটা থেমে যায়, সুস্থ বোধ করে, ঠিক আছে। এরকম ভাবে প্রয়োগ। আর যদি ছোট শিশুকে দিচ্ছেন, ছেলে বা মেয়ে, তার ক্ষেত্রে মাত্র 1টি চাউলের দানা দেবেন, 1টি। আমি কি বলছি ধ্যান দিয়ে শুনবেন, বুঝবেন, তাহলে আপনি এগুলো করতে পারবেন, আর না হলে করতে পারবেন না। তখন উল্টাপাল্টা কাজ হলে আমাকে পরে বলবেন না, ঠিক আছে। ছোট শিশুর জন্য 1টি মাত্র চাল দিবেন, আর বড়োর জন্য তো 3টি, 2 থেকে 3, এর থেকে বেশি না, 4টা কোনোদিনও দেবেন না, ঠিক আছে। এটা করলেন। এখন এই যে বললাম গোল্ডেন বেরি শিকড় বা কপাল ফুটার শিকড়, এর সাথে যে জিনিসটি মেশাবেন, এবং শিশুর জন্য মধু এবং সেই জিনিসটি যেটা আপনার বাড়িতেই পাওয়া যায়, আমি সেটি এখন দেখাচ্ছি। তো দেখুন, আমি আমার বাড়িতে কোথায় আছে আমি একটু খুঁজে বের করছি, তারপরে দেখাচ্ছি। দেখুন, চেষ্টা করছি দেখাবার। তো ডিয়ার্স ভিউয়ার্স, দেখুন জিনিসটি দেখতে পাচ্ছেন হয়তো, আশা করি। আমি দেখাবার চেষ্টা করছি। এই জিনিসটি দেখুন, এটির নাম হলো, যে যার এলাকায় এটিকে কে কি বলে সেটা আলাদা আলাদা হতে পারে, কিন্তু আমরা একে নাচনি পোকা বলে থাকি। এই যে দেখুন এইভাবে নাচতে থাকে, তার জন্য এটির নাম হচ্ছে নাচনি পোকা। এই নাচনি পোকা দিয়ে সেই ওষুধটি তৈরি করা হয়,
কেউ কেউ ধাকুচাং পোকাও বলে থাকে, ঠিক আছে। এই পোকাটির এমনই, দেখুন এটা নাচতে থাকে, এই যে এরকমভাবে টানতে থাকে। এই টানা রোগের জন্য এই ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে। এটি যখনই আপনি ব্যবহার করবেন, সেই যে বললাম কপাল ফুটা বা গোল্ডেন বেরির শিকড় নেবেন এবং এই জিনিসটিকে মিশ্রিত করবেন, ঠিক আছে। দেখুন ভালো করে, আপনার বাড়িতেও আছে, আপনি এখনই দেখে নিন আছে কি না। এই জিনিসটি মিশ্রিত করবেন আর মধু সহিত খেতে দেবেন। এবং ছোট ছেলে হলে সেই কপাল ফুটা লাগবে না, শুধু এই জিনিসটি লাগবে এবং মধু, এটা সঙ্গে সঙ্গে আপনি তৈরি করতে পারবেন। যে কোনো পাত্রের উপরে দিয়ে মধু সহিত ঘষে দিবেন এবং সেই শিশুকে চেটে চেটে খেতে দেবেন। তখন কিছুক্ষণের মধ্যে তার টানা থেমে যায়, এটা বলা হয়েছে, ঠিক আছে। এটি শক্তিশালী একটি প্রয়োগ। তো বুঝতে পেরেছেন আশা করি। আমি যে সমস্ত জিনিস আপনাদেরকে বললাম, তার মধ্যে যদি কোনো কিছু জিনিস আপনার বুঝতে অসুবিধা হয়ে যায়, তবে আমাকে নিচে অবশ্যই কমেন্ট করবেন। আর না হয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ফোনের মাধ্যমে, তাও আমি আপনাদের সাথে কথা বলতে পারবো এবং রিপ্লেও করতে পারবো, এবং আপনারা সেখান থেকে জিনিসগুলো বুঝে নিয়ে আপনারা কাজ করতে পারবেন, ঠিক আছে। আরও যে যার যদি কোনো কিছু লাগে তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি তার জন্য আলাদা আলাদা ভিডিও তৈরি করে দেবো, আপনারা বাড়িতে বসেই তার প্রতিকার খুঁজে পাবেন, ঠিক আছে। বন্ধু, ভিডিও এইখান পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওকে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি টিপে অন করে রাখবেন। নমস্কার।